ও শাহিদাপুরের নবীর আশিকের দল, নিজে নিজে বড় হতে যাইও না, বড় হওয়া যাবে না, বরং নিজের ছোট বানায়া দাও। আল্লাহ তোমারে এত উপরে বানায় দিবে, উপরে উঠায় নিবে, কল্পনাও করতে পারবা না। আল্লাহ বলেন যদি বড় হতে চাও অহংকার বাদ দিয়া দাও। যেই বান্দার ভিতরে অহংকার আছে ওই বান্দা মুআল্লিমুল মালাইকা হলেও আল্লাহ তাকে শয়তান বানায়া দেন। আর যার ভিতরে অহংকার নাই, মাটির বানানো আদম হলেও আল্লাহ তার আকাশচুম্বী মর্যাদার সন্তান করে দেন। বলে এটা কিসের গুণে? বলে বিনয় নম্রতার কারণে। এই জন্য বিনয়ী হও, অহংকার মুক্ত হও। আমার আল্লাহ এত সম্মান, এত ইজ্জত মর্যাদা দান করে দিবে, এটা কল্পনাও করা যাবে না। বলেন আমরা অহংকার মুক্ত হতে চাইনি? আসতে বলবেন না, জোরে বলেন চাইনি। আল্লাহ অহংকারীদের লক্ষণ বর্ণনা করে শোনায় দেন। জমিনে অহংকারী বান্দা খারাপ। বলেন দোস্ত, আপনি যাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করবেন, একদল দেখবেন খুব বিনয়ী হয়ে তেলাওয়াত শুনবে, একেবারে খামোশ হয়ে, বিনয়ী হয়ে, অনুগত হয়ে, নম্রতা ভদ্রতা নিয়ে আমার কালাম তেলাওয়াত শুনবে। আরেক দল এমন হবে যখন তেলাওয়াত শোনাবেন একটা ভাব দেখাবে যেন শোনেই নাই, বুঝেই নাই। বলে শুনিয়াও না, শোনার ভান করবে। এই লক্ষণগুলো বলে অহংকারী বান্দাদের, তারা অহংকারী জাহান্নামী। আর যেই বান্দা আমার কোরআন মনোযোগী হয়ে শুনবে, এই বান্দা হলো অহংকার মুক্ত বান্দা। এই বান্দা আমার খাঁটি বান্দা, আপনার মহব্বতের উম্মত। জোরে কোন আল্লাহু আকবার। আসেনি এরকম একদল? কোরআনের আয়াত শুনাইলে একটা ভাবসাব, মনে হয় যে অনেক কিছু জানে বুঝে, শুনবে না, বুঝবে না। আছে না নাই? এরা অহংকারী। এরা কি? আল্লাহ বলেন ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহিম সুম্মা ইউসিররু মুস্তাকবিরান কাআন লাম ইয়াসমাআহা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। ও দোস্ত গো, যখন আপনি তাদের সামনে আবার আয়াত তেলাওয়াত করেন, এমন ভাব দেখায় সুম্মা ইউসিররু মুস্তাকবিরা, তারা অহংকার প্রদর্শন করে, অহংকার দেখায়। অহংকার দেখায় তারা মুখ ফিরায় নেয়। কাআল্লাম ইয়াসমাহা, এমন ভাব দেখায় যেন তারা শুনেই নাই। আল্লাহ বলেন ফাবাশশিরহু বিআযাবিন আলীম, যারা আমার কালাম শুনেও না, শোনার ভান করে, এদেরকে জাহান্নামের কঠিন আযাবের সুসংবাদ শোনায় দেন, কঠিন আযাবের শাস্তির কথা তাদের শোনায় দেন। এ মুসলমান ইমানদার, একটু দিল নরম করে মাওলার দরবারে বলেন, আমরা মাওলার কালাম দিল দিয়া অনুধাবন করতে চাই কি চাই না? সর্বোপরি অহংকার বান্দাদের কপালে লাঞ্ছনা, বঞ্চনা, বেজ্জুতি। অহংকার মানুষ কেন করে? বলে টাকাওয়ালা হয়ে গেলে টাকার গরমে অহংকার করে। অহংকার কেন বলে? বলে ক্ষমতার চেয়ার পেয়ে গেলে মানুষ ক্ষমতার চেয়ার পাইয়া অহংকার করে। কারণ আর্মি আমার, র্যাব আমার, পুলিশ আমার, বিডিআর আমার, সব আমার। আবার অহংকার মানুষ কেন করে? বলে বড় জ্ঞানী হয়ে গেলে মানুষ অহংকার করে। আল্লাহ বলেন আমার এই নিয়ামতগুলো পাইয়া যারা অহংকারী হয়ে যাবে, আমি আল্লাহ অচিরেই তার ঘরেই তারে জুতার বাড়ির ব্যবস্থা করব, তার বাড়িতেই তাকে জুতার বাড়ির ব্যবস্থা করে দিব। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই ক্ষমতা কার দেয়া নিয়ামত? আল্লাহ। কথা বলেন কার? আল্লাহ। সম্পদ কার দেয়া নিয়ামত? আল্লাহ। এরপরে এই সুস্বাস্থ্য কার দেয়া নিয়ামত? আল্লাহ। আল্লাহ বলেন এগুলো পাইয়া যারা গাদ্দারি করবে তাদের ব্যাপারে চূড়ান্ত কথা, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। নিশ্চয় যারা অহংকার করবে, আল্লাহ বলেন অচিরেই আমি আল্লাহ তাদেরকে লাঞ্ছনা
লাঞ্ছিত করব, বেজ্জতি করব। দুনিয়াও তারা লাঞ্ছিত হবে, বেজ্জতি হবে, আর দুনিয়া থেকে বিদায়ের সময় তো বেজ্জতি হবেই। বেজ্জতির মরণ হবে, লাঞ্ছনার মরণ হবে। আর দুনিয়া থেকে বিদায়ের পর চিরস্থায়ী ঠিকানা জাহান্নাম হবে তাদের ঘর। বলে জাহান্নামের আগুন হবে তাদের ঠিকানা। এ মুসলমান নবীর আশিকের দল, দিলটা যদি নরম হয়, একটু বলেন, দিল থেকে বলেন, আমরা অহংকার জন্মের মতো বাদ দিতে চাই কি চাই না? অহংকারী বান্দাদের জন্য আল্লাহ বলেন জান্নাত নাই, এদের ঠিকানা জাহান্নাম। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন। আল্লাহ অহংকারীদের ব্যাপারে জানায় দিলেন, নিশ্চয় যারা আমার আয়াতকে অস্বীকার করবে, অহংকার বশত আমার আয়াতকে অস্বীকার করবে, আল্লাহ বলেন লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আসমানের দরওয়াজা খোলা হবে না। একজন বান্দার রূহটা কবজ করার পর ওই রূহটা নিয়ে আসমানে যখন দাঁড়ানো হবে, ফেরেশতারা ডাক দিয়ে বলবে, এই বান্দা অহংকারী বান্দা, আল্লাহর অর্ডারের জন্য আসমানের দরওয়াজা খোলা হবে না। বলে তার ঠিকানা নিচে, তার ঠিকানা হলো জাহান্নাম হলো নিচে, জান্নাত হলো উপরে, তার জন্য আসমানের দরওয়াজা খোলা হবে না। কেন খোলা হবে না? বলে বান্দা অহংকারী ছিল। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তার জন্য আসমানের দরওয়াজা খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, এই বান্দা জান্নাতে প্রবেশ করবে না। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, বলে যতক্ষণ পর্যন্ত একটা সুইয়ের ছিদ্রের ভিতর দিয়া ওট প্রবেশ না করবে, ততক্ষণ পর্যন্ত বান্দা জান্নাতে প্রবেশ করবে না। আমি আপনাদের কাছে জানতে চাই, একটা সুই দিয়া ছিদ্র করলে যতটুকু ছিদ্র হবে, এই ছিদ্র দিয়ে কি জিন্দেগিতে ওট প্রবেশ করতে পারবে? আসতে বলবেন না, পারবে। তার মানে আল্লাহ বুঝায় দিলেন অহংকারী বান্দা জান্নাতি হবে না, অহংকারী বান্দার ঠিকানা জাহান্নাম। আল্লাহ বলেন এই জাহান্নাম হলো তার ঠিকানা। তাইলে দিল থেকে মহব্বত নিয়ে বলবেন, আমরা অহংকার করব নাকি ছাড়ব? এই যে ধরেন বুঝাবার জন্য বলি, বুঝাবার জন্য সভাপতি মহোদয় এখানে বসা, আপনি যদি তেনার এই জামা নিয়ে প্যান্ট নিয়ে টানাটানি করেন, এর থেকে বড় বেয়াদবি আর আছে? আসতে বলবেন না, আছে? আল্লাহ তাআলা, আল্লাহর হাবিব বলেন শোনো, রাহমাতুল লিল আলামিন বলেন শুনিয়া লাও, অহংকার যেই বান্দা করবে, অহংকার হলো আমার আল্লাহ তাআলার চাদর, অহংকার হলো আমার আল্লাহ তাআলার লুঙ্গি। বলে আবার আপনি এটা কল্পনা করিয়েন না যে আল্লাহ মনে হয় আমাদের মতো, এই চিন্তা করতে দেরি হবে, বেঈমান হতে দেরি হবে না। আল্লাহ কেমন আমরা জানি না, আল্লাহর কোনো আকার সাব্যস্ত করি না। আপনি যেই কোনো আকার সাব্যস্ত করবেন, এটাই হবে চূড়ান্ত বেয়াদবি। জোরে কোন ঠিক কিনা? এটা বুঝাবার জন্য বলা হয়েছে যে অহংকার যেই বান্দা করবে, এই বান্দার হালাতটা কেমন, অবস্থাটা কেমন। বলে আল ইজ্জু ইজারুহু ওয়াল কিবরিয়াউ রিদাউহু, বলে অহংকার হলো আমার আল্লাহ তাআলার পোশাক, যেগুলো নিয়ে টানাটানি করবে, ফামাইয়ুনাজিউনি আযাবতুহু, যেগুলো নিয়ে টানাটানি করবে সে চূড়ান্ত পর্যায়ের বেয়াদব, তাকে আল্লাহ শাস্তি দিবেন, তার ঠিকানা হবে জাহান্নাম। অহংকারী বান্দাদের ব্যাপারে বলা হয়, অহংকারী বান্দারা জমিনে বড় হতে চেয়েছিল, বড় হওয়ার জন্য চেষ্টা করেছিল। বলে হাসরের ময়দানে আবার আল্লাহ অহংকারী বান্দাকে এত ছোট বানায় দিবেন, বলে ছোট যে পিপিলিকা, এই পিপিলিকার মতো ছোট বানায় দিবেন, চেহারাটা হবে মানুষের মতো, আর একেবারে পিপিলিকার মতো ছোট বানায় দিবেন অহংকারী বান্দাগুলাকে। আর আল্লাহ ডাক দিয়া বলবেন, রে অহংকারীর দল, দুনিয়াতে তোরা বড় হতে চেয়েছিলে, আজকে আমি আল্লাহ তোরে পিপিলিকার মতো ছোট বানায় দিলাম। আল্লাহর নবী বলেছেন, ইহশারুল মুতাকাব্বিরুনা ইয়াওমাল কিয়ামাতি আমসালাদ যাররি ফি সুওয়ারির রিজাল,
বলে অহংকারী মানুষগুলারে পিপিলিকার মতো আকৃতি দিয়া মানুষের চেহারা দিবেন, পিপিলিকার মতো ছোট বানায় দিবেন। ইয়াগশাহুমুযযুল্লু মিন কুল্লি মাকান, চারদিক থেকে তাদেরকে লাঞ্ছনা বঞ্চনা পরিবেষ্টন করে নেবে। ইউসাকুনা ইলা সিজনিন ফি জাহান্নাম ইউসাম্মা বাউলাস, বলে জাহান্নামের বাউলাস নামক বিশেষ কারাগারে তাদেরকে আল্লাহ ঢুকায়া দিবেন। তালুহুম নারুল আনিয়ার, তারা আগুনের মাঝখানে থাকবে, আগুনের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে। ইউসকাউনা মিন উসারাতি আহলিন নার তিনাতিল খাবাল, বলে তিনাতিল খাবাল হবে তাদের ঠিকানা। তিনাতুল খাবাল কি? বলে জাহান্নামীদের আযাব দেওয়ার পর রক্তপুঁজ যেগুলো বাহির হবে, ওই রক্তপুঁজ মিশ্রিত জায়গায় তাদেরকে রেখে দেওয়া হবে। বলে এমন কঠিন জাহান্নাম হবে তাদের ঠিকানা। এ মুসলমান ইমানদার, একটু দিল নরম করে মহব্বতের আওয়াজ দিয়ে বলবেন, আমরা জন্মের মতো অহংকার মুক্ত হয়ে যেতে চাই কি চাই না? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন, যেই বান্দা অনুপরিমাণ যাররা পরিমাণ অহংকার করবে, এই বান্দা জান্নাতে যাবে না, তার ঠিকানা জাহান্নাম। এক ব্যক্তি প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইন্নার রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা সাওবুহু হাসানা ওয়া নালুহু হাসানা। ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি পছন্দ করে তার জামাটা সুন্দর হবে, ইয়া রাসূলুল্লাহ তার জুতাগুলো দামি হবে, সুন্দর হবে। এখন দামি জামা দামি জুতা পরিধান করা এটা কি অহংকার নাকি? আল্লাহর নবী বললেন, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। না না না, আমার আল্লাহ সুন্দর, আমার আল্লাহ সুন্দরকে পছন্দ করেন। জোরে কোন আল্লাহু আকবার। তাইলে দামি জামা দামি জুতা পরা এটা অহংকার না। তবে হ্যাঁ, যদি আপনি দামি জামা গায়ে দিলে আপনার ভিতরে এরকম আসে যে আমি দামি একটা জামা গায়ে দিছি, বারবার জামার দিকে একবার তাকান, আরেকজনের জামার দিকে একবার তাকান, দেখি আমার জামার মতো তারটা দামি নেই। নিজের জুতার দিকে একবার তাকান, আরেকজনের জুতার দিকে আরেকবার তাকান, ওই নিজের দামি জুতা। এই অবস্থা যদি হয় তাহলে আপনার জন্য দামি জামা দামি জুতা পরিধান করা হারাম, আপনার জন্য হারাম। কেন? ওই যে আপনার ভিতরে অহংকার আসবে। আর যদি অহংকার না আসে তাইলে কোনো অসুবিধা নাই। আল্লাহ নবী বলছেন, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, আমার আল্লাহ সুন্দর, সুন্দরকে আমার আল্লাহ পছন্দ করেন, ভালোবাসেন। এবার অহংকার কি আল্লাহ নবী জানায় দিলেন, আল কিবরু বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস, বলে অহংকার হলো সত্যকে অস্বীকার করা, সত্যকে অস্বীকার করা আর মানুষকে ছোট মনে করা। আরো সুন্দরভাবে তাহজিবুল আসরার লিত্তাবারি কিতাবে অহংকারের সংজ্ঞা দেওয়া হয়েছে, আল কিবরু ইনকারুল হাক্কি। আল্লাহ বলে অহংকার কাকে বলে? যারা সত্যকে অস্বীকার করে তারা সব অহংকারী। ওয়াহতিকারুন নাস, আর যারা মানুষকে ছোট মনে করে তারা অহংকারী। তাইলে অহংকার কি বলে? সত্যকে অস্বীকারী তারা অহংকারী, আর যারা নিজেকে বড় মনে করে তারা অহংকারী। বলেন আমরা সত্যকে মেনে নিয়া নিজেকে ছোট মনে করিয়া অহংকার মুক্ত হয়ে যেতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন চাই কি চাই না? তাহলে এতক্ষণ যা আলোচনা শুনাইলাম একটা মারাত্মক রোগের আলোচনা, যে রোগ ভিতরে চলে আসলে আমি শয়তানের বন্ধু হয়ে যাব, আমার নাম কারুনের খাতায় চলে যাবে, আমার নাম আবু জাহিল্লার দলে চলে যাবে, এমন মারাত্মক একটা রোগ, যেই রোগ অহংকার। তাইলে অহংকার কাকে বলে আমরা বুঝলাম। অহংকারী হলো যারা সত্যকে অস্বীকার করে। তাইলে বুঝে থাকলে বলেন, দুনিয়ার যত বেঈমান আছে, যত বেঈমান আছে তারা সব অহংকারী। বলেন তারা কি? আসতে বলবেন না, তারা কি? অহংকারী। আর যারা নিজেদের বড় মনে করে তারা কি? অহংকারী। আর অহংকারীদের ব্যাপারে আল্লাহ বলেন, শুনিয়ালাও, লা জারামা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। যারা অহংকার করে আল্লাহ বলেন, নিঃসন্দেহে আমি আল্লাহ জানি, তোমরা যা প্রকাশ করো, যা গোপন রাখো, আমি আল্লাহ সব জানি। তোমরা এটা মাথায় রাখবে যে আমি আল্লাহ অহংকারীদের ভালোবাসি না, পছন্দ করি না।
এবার আল্লাহ তাআলা অহংকারী বান্দাদের ব্যাপারে বলেন, দোস্ত আপনি বলেন, যখন তাদেরকে জিজ্ঞাসা করা হয় তোমাদের রব কি নাজিল করেছেন, এই কোরআন যে নাজিল করেছেন, কোরআনকে তোমরা কি মনে করো? ওয়া ইযা কিলা লাহুম মাযা আনজালা রাব্বুকুম, দোস্ত আপনি যখন তাদেরকে বলবেন যে তোমাদের রব যে নাজিল করেছেন এই কিতাবকে তোমরা কি মনে করো, তারা দেখবেন আওয়াজ দিয়ে বলতেছে ক্বালু আসাতিরুল আউয়ালিন। এরা বলতো এই কোরআন তো আগের যুগের পূর্বেকার লোকদের কিচ্ছা কাহিনী। চিল্লায় বলবেন না নাউজুবিল্লাহ? এগুলো গল্প কিচ্ছা কাহিনী। একটু আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ? এই আধুনিক যুগেও একদল আছে যারা কোরআনকে গল্প কিচ্ছা কাহিনী বলে। ১৫০০ বছর আগেও বলতো। একটু দিল দিয়ে অনুধাবন করে নেন। আল্লাহ তাআলা বলেন, ও দুষ্ট গো, এই গাদ্দারদের পরিণতি আপনি জানায় দেন, লিয়াহমিলু আওজারহুম কামিলাতান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তারা জমিনে যে অপরাধগুলো করে অপরাধের বোঝাগুলো তারা পরিপূর্ণভাবে বহন করবে। ওয়া মিন আওজারিল্লাযিনা ومن أوزار الذين يضلونهم بغير علم, আবার পাশাপাশি যাদেরকে তারা গোমরা করেছে, বড় বড় লিডার ওই মানুষগুলারে গোমরা করেছে, যাদেরকে তারা গোমরা বানাইছিল তাদের বোঝাও তারা বহন করবে। মূর্খতার কারণে তারা যেই কাজগুলো করেছিল নিজেদের বোঝাও বহন করবে, আবার অন্যদের গুনাহের বোঝাও বহন করবে। আল্লাহ তাআলা বলেন, শুনিয়া লন, আলা সাআ মা ইয়াজিরুন, তারা যা বহন করবে এই গুনাহের বোঝাটি অত্যন্ত মন্দ, নিকৃষ্ট। একটু দিল দিয়ে অনুধাবন করে নেন। সামনে অনেকগুলো কথা বলা যাবে না, আমি সংক্ষেপে একটু সামনে আগাই। সূরাটার নাম মৌমাছির সূরা। এই সূরাটার নাম বলেছিলাম মৌমাছির সূরা। নেয়ামতের বর্ণনা তো প্রতি আয়াতে আয়াতে নেয়ামতের বর্ণনা, নেয়ামতের বর্ণনা, নেয়ামতের বর্ণনা। বলে নেয়ামতের বর্ণনার পাশাপাশি মৌমাছির নামে শব্দ আছে, এজন্য ওইটার হিসাবে নামকরণ করা হয়েছে মৌমাছির নামে সূরা, সূরাতুন নাহল। কোরআনের সূরার নাম নেওয়ার একটা পদ্ধতি হলো সূরার বিভিন্ন অংশ, গুরুত্বপূর্ণ অংশ অনুসারে সূরার নামকরণ করা হয়। ওই পদ্ধতির অনুসরণ করে এই সূরাতে যেহেতু মৌমাছির কথা আছে, এই জন্য মৌমাছির নামে সূরার নামকরণ করা হয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। তাইলে সূরা নেয়ামতের সূরা, নেয়ামতের বর্ণনার সূরা। এর মধ্যে অসংখ্য নেয়ামত, এর মধ্যে ছোট্ট মৌমাছি এটাও আল্লাহর একটা নেয়ামত। চিল্লায় বলবেন আল্লাহু আকবার। এই মৌমাছি কত দামি, একটা মাছি, একটা মাছি। কিন্তু মাছির জীবন ব্যবস্থা যদি আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করতে পারি, আমরা আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ মানুষ হিসেবে আসনটা ধরে রাখা কোনো ব্যাপারই হতো না। চিল্লায় বলবেন আল্লাহু আকবার। সম্মানের আসন দিয়েছেন আমার মালিক আল্লাহ। অহংকার করে আসন আমরা নষ্ট করব না। যারা অহংকার দেখাইতে গিয়ে আসনটা নষ্ট করে তারা বোকা, কপাল পোড়া। এরে বাবা, আমরা মানুষ। একটু দিল থেকে মহব্বতের আওয়াজ দিয়ে বলবেন, যত সৃষ্টি আছে সব সৃষ্টির মধ্যে সব থেকে দামি সৃষ্টি কারা? একটু আওয়াজ দিতে হবে, কারা? বলে মানুষের মতো এত দামি আমার আল্লাহর কাউরে বানান নাই। যত দামি আছে সবার উপরে আমাদের দাম। আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ আমার সব সৃষ্টির উপরে, অনেক সৃষ্টির উপরে বনি আদমের সম্মান মর্যাদা দান করে দিলাম। জোরে কোন আল্লাহু আকবার। আবার ভিন্ন কথাও আল্লাহ বলছেন, এ মানুষ কুত্তার চাইতেও খারাপ। এটাও বলছেন কে? আল্লাহ। আসতে বলবেন না, জোরে বলেন। কুকুরের চাইতেও খারাপ। মানুষকে আল্লাহ বলছেন মানুষ দামি, আবার এই মানুষকেই বলেছেন আল্লাহ কুকুরের চাইতেও খারাপ। আমি বলি নাই, কোরআন খোলেন। আল্লাহ বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা
উলাইকা হুমুল গাফিলুন। কথা কার? আল্লাহ বলেন আমি আল্লাহ যাদের কলব দিলাম, লাহুম কুলুব, আমি আল্লাহ যাদেরকে কলব দিলাম, কলব দিয়া দুনিয়ার হিসাবটা ভালোই বুঝলো, দুনিয়াদারি ভালোই বুঝলো, আখেরাত বুঝলো না, আখেরাত বোঝার চেষ্টা করলো না। ওয়ালাহুম আয়ুনুন, আমি আল্লাহ যাদের চক্ষু দিলাম, চক্ষু দিয়া দুনিয়াদারি ভালোই দেখলো। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, বলে আমি আল্লাহ যাদেরকে চক্ষু দিলাম, এই চক্ষু দিয়া আমি আল্লাহকে দেখার চেষ্টা করলো না, হকটা দেখার চেষ্টা করলো না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ যাদের কান দিলাম, কান দিয়া দুনিয়ার আওয়াজ শুনলো, গান বাজনা শুনলো, আমার কালামের আওয়াজগুলো শুনলো না, শোনার চেষ্টা করলো না। আল্লাহ তাআলা বলেন এই মানুষগুলা চার পাওয়ালা জানোয়ারের মতো। আল্লাহ বলেন জানোয়ার একটা কুকুর তাদের থেকে অনেক ভালো, বরং তারা কুকুরের চাইতে আরো অধম, কুকুরের চাইতে আরো নিকৃষ্ট। এ মুসলমান ইমানদার, আল্লাহ যে আমাদেরকে দুই কোরআন দিলেন, এক কোরআন হলো রাহমাতুল লিল আলামিন, আরেক কোরআন হলো 30 পারা কোরআন। বলে দুই কোরআন আল্লাহ আমাদেরকে দিলেন, কপাল পোড়ার দল, একদল 30 পারা কোরআন মানে জীবন্ত কোরআন, নবীরে মানে না। যারা নবীকে মানে না তারা বাতিল, ভণ্ড, পথভ্রষ্ট। জোরে কোন ঠিক কিনা? বলেন আমরা জীবন্ত কোরআন রাহমাতুল লিল আলামিন, পাশাপাশি নবীর মাধ্যমে আল্লাহর যে কালাম পেয়েছি, এই দুই কোরআনকে আমরা মানতে চাই কি চাই না? আসতে বলবেন না, জোরে বলেন চাই কি না? যেমন ইয়াজিদি যারা আছে তারা এই কোরআন মানে, এই কোরআনের কথা মেনে চলার চেষ্টা করে, কিন্তু রাহমাতুল লিল আলামিনকে সম্মান দেখায় না, মানে না। আমরা তাদের দলে নাই। জোরে কোন ঠিক কি না? একটু হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন। আল্লাহ বলেন যারা আমার কোরআন মেনে চলার চেষ্টা করে না তারা চার পাওয়ালা জানোয়ারের চাইতে আরো খারাপ।